নমস্কার, আমি দীপ। আপনারা দেখছেন বঙ্গদর্পণ। আজকে আমাদের সঙ্গে যিনি রয়েছেন অতিথি, উলুবেড়িয়া পৌরসভার পৌরপ্রধান অভয় কুমার দাস। 2022 নির্বাচনের পর থেকে কিন্তু পৌরসভার দায়িত্ব কিন্তু তিনি সামলাচ্ছেন এবং বর্তমানে কতটা উন্নয়ন হয়েছে সেই সমস্ত বিষয় তার থেকে জানবো। দাদা, প্রাথমিকভাবে নির্বাচনের পরবর্তী সময় প্রায় 2 বছর হয়ে গেছে, কোন কোন দিকে উন্নয়নের কথা প্রথম মাথায় রেখেছেন এবং কি কি উন্নয়নের উপর কাজ করা হয়েছে প্রাথমিকভাবে? দেখুন, এটা মামাটি মানুষের সরকার, তার সম্মানীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমাদের কাছে শুরু বলে কিছু নেই আর শেষও বলে কিছু নেই। আমরা সারাটা বছর 365 দিন আমরা মানুষের পাশে থাকি। আমরা জন্ম থেকে মৃত্যু, হাসপাতাল থেকে গোরস্থান, শ্মশান, মামাটি মানুষের প্রতিনিধিরা সদা সর্বদা মানুষের কাজে নিজেদেরকে নিয়োজিত রাখেন। আপনি যদি পরিসংখ্যান চান, 2022 সালের এই নতুন বোর্ড আসার আগে কি হয়েছে, পরে কি, তাহলে বাংলার মুখ্যমন্ত্রী তাহলে 27শে জুলাই নবান্নের সভাঘরে 125টা পৌরসভা এবং কর্পোরেশন নিয়ে তিনি সভা করেছিলেন। আপনারা নিশ্চয়ই জানেন যে সেদিন 3টে বিষয়ের ওপর সভায় বাংলার মুখ্যমন্ত্রী আলোচনা করেন। একটা হচ্ছে গরিব মানুষের বাড়ি, HFA 3,68,000 টাকা ব্যয় বাড়ি। দ্বিতীয় হচ্ছে বাড়িতে বাড়িতে বিনামূল্যে পরিশুদ্ধ পানীয় জল। আর 3 হচ্ছে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট, মানে মানুষের বাড়ি থেকে নিত্য দিনের যে বর্জ্য, পচনশীল এবং নন পচনশীল বর্জ্যগুলোকে আলাদা করে সেগুলো তুলে নিয়ে ডাম্পিং গ্রাউন্ডে ফেলে সেগুলো থেকে জৈব সার কীভাবে করা যায়, সরকারের আর্ন কী করে হয় এবং পৌরসভার ওন ফান্ড কীভাবে বাড়ানো যায়, তার প্রক্রিয়া সেদিন তিনি বিশদভাবে আলোচনা করেন। সেখানে উলুবেড়িয়া পৌরসভা পশ্চিমবঙ্গে 3টের মধ্যে 2টোতে প্রথম স্থান অধিকার করে। একটা হচ্ছে গরিব মানুষের বাড়ি, সেটাতে পশ্চিমবঙ্গের মধ্যে 1 নম্বর উলুবেড়িয়া পৌরসভা। আর দ্বিতীয় হচ্ছে বাড়িতে বাড়িতে পরিশুদ্ধ পানীয় জল বিনামূল্যে। আর সেকেন্ড যে অপশান, থার্ড যে অপশানটা ছিল, সেটাতে আমরা সেকেন্ড পজিশন পাই। সেটা হচ্ছে পচনশীল এবং নন পচনশীল বর্জ্য। একটা ডাম্পিং গ্রাউন্ড আমাদের উলুবেড়িয়া পৌরসভায় 2টো আছে, একটা উলুবেড়িয়া এবং বাউরিয়া। উলুবেড়িয়ার কাজ আমাদের শেষ পর্যায়ে, বাউরিয়ার কাজ আমাদের শেষ পর্যায়ে। আবার 6 মাস পরে বাংলার মুখ্যমন্ত্রী আবার প্রশাসনিক সভা ডাকবেন। সেখানে আশা রাখি যে আবারও পশ্চিমবঙ্গের মধ্যে SWM সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টে উলুবেড়িয়া পৌরসভা প্রথম স্থান অধিকার করবে। বিগত লোকসভা নির্বাচনে যেখানে একাধিক পৌর এলাকায় কিন্তু তৃণমূল কংগ্রেসের ভোট কিছুটা হলেও ঘাটতি দেখা দিয়েছিল, সেই জায়গায় উলুবেড়িয়া পৌরসভায় রেকর্ড ভোটে জয়লাভ। তাহলে কি সেটা সাধারণ মানুষকে পরিষেবা দেওয়ারই একটা ফলাফল? দেখুন, বাংলার মানুষ এই বিভাজনের রাজনীতিতে বিশ্বাস করে না। বাংলার মানুষ গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতার কথা বলে। আমরা এক জাতি, এক প্রাণ, একতা। আমাদের কাছে হিন্দু, মুসলিম, শিখ, খ্রিস্টান, ইসাই আলাদা করে কোনো বস্তু নেই। আমরা মানুষের দলটা করি, সেই জন্য এই দলটার নাম মামাটি মানুষের দল। মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের সঙ্গে আছে মানুষ, উলুবেড়িয়া পৌরসভার মানুষ উলুবেড়িয়া পৌরসভার সঙ্গে আছে। আমাদের বিগত বোর্ড আমরা একদম অঙ্ক কষে পঞ্চবার্ষিকী যেমন পরিকল্পনা হয়, আমরা পরিকল্পনা অনুযায়ী আমাদের প্রথম পরিকল্পনা ছিল যে রাস্তাঘাট আগে কমপ্লিট করব। আমরা রাস্তাঘাটগুলো
95% রাস্তাঘাট আমাদের কমপ্লিট। তারপরে আমরা গেছি আলো, পাড়ায় পাড়ায় হাইমার্কস লাইট যেমন দিয়েছি, তার সাথে সাথে স্ট্রিট লাইট ব্যাপক আকারে আমরা গ্রিন সিটির মাধ্যমে আমরা করছি। তারপরে আপনার থাকছে রাস্তাঘাট হয়ে গেল, এবার হচ্ছে আমরা ড্রেনে ঢুকেছি। বিগত দিনে যারা বোর্ডে ছিল, 27 বছরের একটা পৌরসভা যিনি চালিয়েছিলেন, এই পৌরসভার কোনো সেই সময়ে কোনো পরিকল্পনা ছিল না যে নিকাশি সমস্যার সমাধান কি করে হবে। আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি, আমরা নিকাশি সমস্যার সমাধানের পথে আমরা এগোচ্ছি। আমরা 50% নিকাশি সমস্যার সমাধান আমরা করে ফেলেছি, আর 50% আমাদের রাজ্য সরকার কেএমডিএর মাধ্যমে ড্রেনগুলো পরিষ্কার করছে। কোনো জায়গায় ড্রেন নতুন করে তৈরি করছেন, আমাদের ইঞ্জিনিয়ার সাহেব এসে বসেই আছে। বুঝতেই পারছেন আমরা এখন নিকাশি সমস্যার আসু, এই সময়টা হচ্ছে আপনার মে মাস অবধি আপনি যে কোনো কাজ এই মে মাস অবধি করতে হবে, কারণ জুন মাসেই বর্ষা পড়ে যাবে। আমরা এখন নিকাশি সমস্যার আসু সমাধানের পথে নেমেছি। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঐকান্তিক প্রচেষ্টা এবং আমাদের এই দপ্তরের যিনি মন্ত্রী ফিরহাদ হাকিম আন্তরিক প্রচেষ্টায় আমরা চেষ্টা করছি উলুবেড়িয়ায় নিকাশি সমস্যার সমাধান করার। গরিব মানুষের বাড়ি, রাস্তাঘাট, জল, পানীয় জল, ড্রেন, ইলেকট্রিক, এগুলো তো আছেই। এর সাথে সাথে আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের যে প্রকল্প, 64টা প্রকল্প, আমাদের এখানে 74টা প্রকল্প, 74টা প্রকল্পের মধ্যে আমাদের এখানে উলুবেড়িয়া পৌরসভায় লক্ষ্মীর ভান্ডার আমরা 99.9 আমাদের কম। আপনাদের শীর্ষ নেতৃত্ব বারবার জানায় যে আমরা তৃণমূল কংগ্রেস সারা বছর পড়াশোনা করে, তাই ফলাফলের দিন বা রেজাল্টের দিন ভয় করে না এবং সেই রেজাল্টের অপেক্ষা থাকতে হয় না, এবং সেই কথা কিন্তু ধারাবাহিক একটা সাফল্য এনে দিয়েছে। আগামী দিনেও কি এই উন্নয়নের পথই ধারাবাহিক বা সাফল্য এনে দিতে পারবে আপনাদের? 100বার নেত্রী 24 আওয়ার্স মানুষের পাশে থাকে। আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় সারা বছর সারা দিন মানুষের পাশে থাকে। আমরা তাদের পদাঙ্ক অনুসরণ করে, যিনি আমাদের হাওড়া জেলাটা দেখেন, আমাদের রাজ্যের মন্ত্রী পূর্ত এবং পিএইচই মন্ত্রী পুলক রায়, তিনি আমাদের অভিভাবকের কাজ করে উলুবেড়িয়া পৌরসভা কিভাবে চলবে, গ্রামীণ জেলা কিভাবে চলবে, তিনি তার পথ নির্দেশ দেন। তার পথ নির্দেশ অনুযায়ী আমরা এগিয়ে চলি। আমরা যেহেতু 365 দিন পড়াশোনা করি, ওই পরীক্ষার দিন আমাকে হলে গিয়ে কোন প্রশ্নটা আগে লিখবো, কোন প্রশ্নটা পরে লিখবো না, আমরা প্রথম থেকেই ধরে নিই আমাকে এইটাতে লেটার মার্কস পেতেই হয়। তা তৃণমূল কংগ্রেস হচ্ছে লেটার মার্কস, তার সাথে সাথে আমরা চাইছি সবাই ডিস্টিংশনে পাস করি। আমরা ডিস্টিংশন নিয়ে পাস করি, অর্থাৎ আমরা সারা বছরই দলের মানুষের পাশে থাকি, আর দলের যা নির্দেশ সেই নির্দেশটাকে আমরা অক্ষরে অক্ষরে পালন করি। আমরা 2026-এর বিধানসভা আমরা এখন বলছি আমরা 294টা সিটি টার্গেট। অনেক হয়েছে, অনেক কিছু তো হলো, মোমবাতি মিছিল থেকে অনেক কিছু তো হলো, কিন্তু মুখ্যমন্ত্রী যাকে ধরে দিয়েছিলেন তারপরে সিবিআই কার কাউকে কি অ্যারেস্ট করলেন? আমরা তো ফাঁসির দাবি করছি, আমরা তো পথে বাংলার মহিলারা নেমেছে। অপরাজিতা বিল এখনো পর্যন্ত বিধানসভায় পাস হয়ে গেল ধ্বনি ভোটে, এখনো পর্যন্ত অপরাজিতা বিল স্বাক্ষর রাজ্যপাল করলেন না। কেন?
এবং সেই স্বাক্ষর করে সেটা রাষ্ট্রপতির কাছে কেন পাঠালেন না, তার কৈফিয়ত আমরা চাইছি। আমরা মুখে বলবো, কাজে ফলপ্রসূ করব না, আর খালি হিন্দু মুসলিম লাগিয়ে দেবো। আমরাও কিন্তু রাস্তায় থাকি। বাংলায় যতদিন মুখ্যমন্ত্রী থাকবে, মমতা বন্দ্যোপাধ্যায় থাকবে, বাংলায় কোনো সাম্প্রদায়িক দাঙ্গা হবে না, হবে না, হবে না। আর আমরা বিধানসভায় 294টা আমাদের টার্গেট। দেখবেন বাংলার মানুষ আবার চতুর্থবারের জন্য বাংলার মুখ্যমন্ত্রীকে বাংলার মসনদে বসাবে এবং 250-এর অধিক সিটে আমরা জয়ী হব। একেবারে এই কথা বললাম উলুবেড়িয়া পৌরসভার পৌর প্রধান অভয় কুমার দাসের সাথে, এবং তিনি যেটা জানালেন যে যেভাবে উন্নয়ন ধারাবাহিক সাফল্য এনে দিয়েছে তৃণমূল কংগ্রেসকে, সেইভাবেই কিন্তু আগামী বিধানসভা নির্বাচনেও সেই একই পথ অনুসরণ করবে সাধারণ মানুষ এবং তৃণমূল কংগ্রেসকেই আবারও একবার ক্ষমতায় আনবে। উলুবেড়িয়া পৌরসভা মা মাটি মানুষের পরিষেবায় দায়বদ্ধ। আমাদের লক্ষ্য দূষণমুক্ত শহর এবং নির্মল উলুবেড়িয়া গড়ার লক্ষ্য। জঞ্জালমুক্ত শহর, প্রতিটি বাড়িতে পানীয় জলের সরবরাহ নিশ্চিত করা, পরিকল্পনা মাফিক গৃহ নির্মাণ, পয়ঃপ্রণালীর নির্মাণ ও রক্ষণাবেক্ষণ, সুলভ চিকিৎসা ও স্বাস্থ্য পরিষেবা, মহিলাদের জন্য স্বল্প সঞ্চয় ও স্বনির্ভর যুক্তি প্রকল্প, দারিদ্র্য সীমার নিচে অবস্থিত প্রত্যেকের জন্য গৃহ নির্মাণ, জাতীয় সামাজিক সহায়তা প্রকল্পের সঠিক রূপায়ণ, কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে স্বরোজগারের ব্যবস্থা গ্রহণ, ডেঙ্গু প্রতিরোধে বাড়ি বাড়ি প্রচার এবং প্লাস্টিক বর্জনে সচেতন করা, যানজট মুক্ত উলুবেড়িয়া শহর গড়ে তোলা। বৈদ্যবাটী পৌরসভার তরফ থেকে অনুষ্ঠিত হতে চলেছে প্রথম বইমেলা। আগামী 11 জানুয়ারি থেকে 19 জানুয়ারি প্রত্যহ দুপুর 2টো থেকে রাত 8টা অবধি অনুষ্ঠিত হবে এই বইমেলা। এই মেলায় সকল নাগরিককে আমন্ত্রণ জানালেন পৌরপ্রধান শ্রী পিন্টু মাহাতো। শ্রীরামপুর পৌরসভা বাংলার প্রাচীনতম পৌরসভা। শিক্ষা, সংস্কৃতি, খেলাধুলা সহ উন্নততর পরিষেবা দেবার জন্য পুরসভা বদ্ধপরিকর। শহরবাসীর অকুণ্ঠ ভালোবাসা আর আশীর্বাদ নিয়ে আমাদের প্রতিশ্রুতি মতো আমরা উন্নয়ন শুরু করতে পেরেছি এবং আগামী দিনেও আরও প্রকল্প হাতে নিয়ে কাজ শুরু করতে পারবো বলেই আমরা আশাবাদী। ইতিমধ্যেই যে সকল কাজ পুরবাসীর ঐকান্তিক সহযোগিতায় সম্পন্ন করা হয়েছে সেগুলির মধ্যে রয়েছে প্রথমত নিউ দীঘায় সমুদ্র সৈকতে নিজস্ব হলিডে হোম শালনী, দ্বিতীয়ত শহরের দুস্থ দরিদ্র মানুষজনদের জন্য জাতীয় সামাজিক সহায়তা প্রকল্প চালু করা। শহরবাসীর কর্তব্য, ঠিক সময় পৌরকর জমা দিন, জলের অপচয় বন্ধে পৌর কর্তৃপক্ষকে সাহায্য করুন, সম্পত্তি কর নিয়মিত জমা দিন ও সম্পত্তি ক্রয়ের পূর্বে সম্পত্তি কর পৌরকর পরিশোধিত আছে কিনা তা জেনে নিন। কোনো ফ্ল্যাট কেনার আগে পশ্চিমবঙ্গ পৌর আইনের 212 ধারা অনুযায়ী সম্পত্তির অকুপেন্সি সার্টিফিকেট আছে কিনা তা যাচাই করে নিন। আপনার সম্পত্তি যথাযথ মূল্যায়ন নিয়মিত পৌরসভা থেকে করিয়ে নিন। আপনার বাড়ির জঞ্জালকে ঠিক জায়গায় ফেলতে পৌরকর্মীকে সাহায্য করুন। প্লাস্টিক, থার্মোকল বর্জন করুন। নোংরা আবর্জনা বিশেষ করে নালা নর্দমায়, পুকুরে কিংবা গঙ্গায় না ফেলে পৌরসভার ডাস্টবিন কিংবা ভ্যানে ফেলুন। গঙ্গায় ফুল, মালা, বেলপাতা, পুজোর আবর্জনা ইত্যাদি না ফেলে পৌরসভার নির্দিষ্ট জায়গায় ফেলুন ও নির্মল গঙ্গা গড়ে তুলতে পৌর কর্তৃপক্ষকে সাহায্য করুন। মরা জীবজন্তু বাড়ির কাছে না ফেলে পৌর কর্তৃপক্ষকে খবর দিন ভাগাড়ে ফেলার জন্য। স্বাস্থ্যকর্মীদের বিভিন্ন তথ্যাদি সংগ্রহে সাহায্য করুন। পৌরসভা কর্তৃক বিভিন্ন ধরনের পরিষেবা সংক্রান্ত তথ্যাদি জানতে আগ্রহী হন ও পৌর কর্তৃপক্ষকে এ বিষয়ে সাহায্য করুন। পচনশীল ও অপচনশীল বর্জ্য পদার্থের পৃথকীকরণ। মোমো খেতে ভালোবাসেন? তাহলে অবশ্যই আসতে হবে শ্রীরামপুরের বিখ্যাত বান্টি মোমোতে, যা এখন মো ফ্যামিলিও। বিভিন্ন ভ্যারাইটির মোমো খেতে আজই চলে আসুন শ্রীরামপুর বিপি দে স্ট্রিটে মো ফ্যামিলিওতে। বিশদে জানতে যোগাযোগ করুন 9681247950 এবং 8910553391 এই নম্বরে।